নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। তো আজকে চলে এসেছি নন্দীগ্রামের সিএইচও এক্সাম পার্ট 2 নিয়ে বা #2 নিয়ে। তো বন্ধুরা, প্রিপারেশান থেকে সিলেকশান অবধি নার্সিং কর্নার তোমার পাশে ছিল আর থাকবে। তাই ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যে ভিডিওগুলো যদি সত্যিই ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নার্সিং কর্নারের পাশে থাকতে ভুলো না। তো আসি প্রথম কোশ্চেনে। তো 40 হয়ে গেছিলো আগের দিনে, টোটাল কিন্তু 85 কোশ্চেন ছিল বন্ধুরা, আর 2 আওয়ার্স সময় ছিল এবং কোনো কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না। তো আসি 41-এর কোশ্চেনে। 41 বলছে যে গোল অফ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইন ইন্ডিয়া। তো অপশান নাম্বার এ ইনক্রিজ বার্থ রেট, অপশান নাম্বার বি রিডিউস ম্যাটার্নাল মর্টালিটি, সি বলছে পপুলেশন স্টেবিলাইজেশন, ডি বলছে প্রমোট হসপিটাল ডেলিভারি। তো সঠিক উত্তর এখানে চলে যাবে পপুলেশন স্টেবিলাইজেশন। তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 42 বলছে বন্ধুরা যে অ্যান্টি টিবি ড্রাগ কজিং ব্লার ভিশন। তো আগের দিন আমি বলেছিলাম যে এটা হচ্ছে আপনার ইথাম্বুটাল। তো অপশান নাম্বার সি চলে যাবে সঠিক উত্তর, কারণ অপটিক নিউরোপ্যাথি করে। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 43 বলছে বন্ধুরা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ডিউরেশন। তো আমরা এটা বারবার আলোচনা করেছি। তো এটা হচ্ছে 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থ, 1 ইয়ার। তো অবশ্যই 6 মান্থ এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 44 বলছে পার্মানেন্ট ফ্যামিলি প্ল্যানিং মেথড ফর মেলদের ক্ষেত্রে পার্মানেন্ট ফ্যামিলি প্ল্যানিং মেথড কোনটা? কপারটি, টিউবেক্টমি, ভেসেক্টমি নাকি ওরাল পিলস? অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি ভেসেক্টমি। টিউবেক্টমি হচ্ছে মেয়েদের জন্য। তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 45 কী বলছে বন্ধুরা যে নন স্ক্যালপেল ভেসেক্টমি ইজ রেকমেন্ডেড ফর। তো ওম্যানদের ক্ষেত্রে ম্যারিড ম্যান হু কমপ্লিটেড ফ্যামিলি, অ্যাডোলেসেন্স আর ইনফ্রিকুয়েন্ট কাপলস। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি যে ম্যারিড ম্যান হু কমপ্লিট ফ্যামিলি, যে ফ্যামিলি কমপ্লিট করেছে। তো তারপরে আসে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 46 বলছে বন্ধুরা। তো বন্ধুরা সবার কাছ থেকে তো জেনে কোশ্চেন করা হয়েছে, তো কোশ্চেনের প্যাটার্নটা সেমই আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে নট বা এক্সেপ্ট কোশ্চেন ছিল, বা কিছু ক্ষেত্রে একটু আলাদা ছিল, বা অপশানটা একটু আলাদা ছিল। এটা আমি জানি, বা এটাই স্বাভাবিক যেহেতু জেনে করা হচ্ছে সবার ক্ষেত্রে। তো যারা এক্সাম দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই হেল্পফুল কথাটা লিখে যাও। তো 46 বলছে কারেক্ট হেলথ কেয়ার ডেলিভারি স্ট্রাকচার পিএসসি, সাবসেন্টার, সিএইচসি, ডিএইচ, ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এখানে সিকোয়েন্স অনুযায়ী সঠিক চলে যাবে বি, এসসি, পিএইচসি, সিএইচসি, ডিএইচ। তো সাবসেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল। তো হচ্ছে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 47 বলছে বন্ধুরা যে রেড কালার ইন ট্রায়েজ ইন্ডিকেট। তো ট্রায়েজ কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আমরা কিন্তু আলোচনা করেছিলাম WBHRB ভিডিওতে। তো আমি বলবো যে সমস্ত ভিডিওই খুব ইম্পর্টেন্ট। WBHRCর জন্য অলরেডি 14 থেকে 15টা ভিডিও আছে, আর হচ্ছে WBHRBর জন্য 8-9টা ভিডিও আছে টোটাল। তো এই ভিডিওগুলো বন্ধুরা কমপ্লিট করলে কিন্তু একটা ভালো একটা ধারণা পাওয়া যাবে নার্সিং সাবজেক্টের ওপর। তো আমি সেই জন্য সবসময় বলি নার্সিং ইজ ইজি ইকুয়াল টু নার্সিং কর্নার। তো তারপর হচ্ছে মাইনর ইনজুরি, ডিলে কেয়ার, ইমিডিয়েট প্রায়োরিটি, আর হচ্ছে ডেট। তো রেড মানে হচ্ছে আমরা সবাই এটা জানি যে অপশান নাম্বার সি ইমিডিয়েট প্রায়োরিটির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু রেড কালার ট্রায়েজের ক্ষেত্রে বা এমার্জেন্সি ডিপার্টমেন্টে বিশেষ করে এটা পালিত করা হয় প্রত্যেক হসপিটালে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 48 কী বলছে বন্ধুরা? 48 বলছে ইন IMNCI মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড। তো সানকেন আই অ্যান্ড রেস্টলেসনেস ইন্ডিকেট, কি ইন্ডিকেট করে? নো হাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন আর হচ্ছে ওভার ডিহাইড্রেশন। তো সানকেন আই এটা কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশনের দিকে যাবে, আবার রেস্টলেসনেস বলেছে এটা আবার সামের দিকে যাবে। তো আমরা সাম ডিহাইড্রেশনের দিকে যাচ্ছি। তো অপশান নাম্বার বি এখানে সঠিক উত্তর। যদি আনকনসিয়াস থাকতো তাহলে কিন্তু অবশ্যই সিভিয়ার ডিহাইড্রেশন আমরা চুজ করতাম। তো এক্ষেত্রে কোশ্চেন অনুযায়ী আমরা বির দিকে বেশিটা সঠিক বলে মানা হচ্ছে। তারপরে হচ্ছে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 49 কী বলছে বন্ধুরা যে নিপা ভাইরাস। তো নিপা ভাইরাস থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছিলো, এবার রিসেন্ট একটা ডিজিজ। তো নিপা ভাইরাস কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা পরবর্তী সিএইচওর এক্সামের জন্য, এটাও বলে রাখলাম। তো একটা দুটো কোশ্চেন কিন্তু আসতে পারে।
তো নিপা ভাইরাস ট্রান্সমিশন বলছে এয়ারবোর্ন অনলি, নাকি হচ্ছে মসকিউটো বাইট বা কানেক্ট উইথ ইনএফেক্টেড অ্যানিমালস অ্যান্ড বডি ফ্লুইডস। তো ফুড পয়জনিং, অবশ্যই অপশান নাম্বার বি এখানে চলে যাবে বেশিটা সঠিক উত্তর। তো অপশান নাম্বার সি চলে যাবে বেশিটা সঠিক উত্তর, যেখানে হচ্ছে কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড অ্যানিম্যালস অ্যান্ড বডি ফ্লুইড, মানে হচ্ছে মানুষ থেকেও মানুষে বডি ফ্লুইডে ছড়াতে পারে বা অ্যানিম্যাল থেকেও ছড়াতে পারে, যেমন হচ্ছে ব্যাট, আমরা আগের দিন আলোচনা করেছিলাম বাদুড় থেকে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 50 বলছে বন্ধুরা যে ফার্স্ট এইড ফর স্নেক বাইট। তো স্নেক বাইটের জন্য তো ফার্স্ট এইড ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা মেন কোশ্চেন আসে, যদি কাট হয়ে যায় তাহলে কিন্তু বা ব্লাড যায় তখন সেক্ষেত্রে কী করবে, ফার্স্ট এইড ডিপার্টমেন্টে কিন্তু প্রেসার অ্যাপ্লাই করব। এইটা কিন্তু খুব অনেকবার অনেক জায়গায় কোশ্চেন এসছে, তো প্রেসার অ্যাপ্লাই করব। তো এখানে এসছে যে স্নেক বাইটের ক্ষেত্রে কী করব, যে অ্যাপ্লাই টাইট টনিকেট, কার্ড অ্যান্ড সাক ওন, ইমোবিলাইজ লিম অ্যান্ড রেফার আর্জেন্টলি, আর আইস প্যাক অ্যাপ্লাই করব। তো অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, যে ইমোবিলাইজ লিম অ্যান্ড রেফার আর্জেন্টলি। কারণ মোবিলাইজ করা যাবে না পেশেন্টকে, মানে ইমোবিলাইজ করতে হবে, কারণ কি পেশেন্ট যদি বেশি হাঁটাচলা করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা, তো তাই ইমোবিলাইজ করতে হবে। অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসে বন্ধুরা যে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 51, আরও একটা ফুল ফর্ম বন্ধুরা, যে ফুল ফর্ম আমরা আগেই আলোচনা করেছি, যে ফুল ফর্ম অফ VHSND। তো এর ফুল ফর্ম কি, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে। তো এখানে কিন্তু সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এই, যে ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে। তো হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 52 কী বলছে বন্ধুরা, যে এলিজেবল কাপল কনস্টিটিউটেড দ্য অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট টোটাল পপুলেশনে কত পার্সেন্ট। তো 5%, 10%, 16%, 25%, অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, 16%। তারপরে আসি, তো এলিজেবল কাপল হয়ে গেল। তারপর 53 কী বলছে বন্ধুরা, যে টাইফয়েড ইজ এয়ারবোর্ন ডিজিজ, নাকি ওয়াটার ফুডবোর্ন ডিজিজ, নাকি ভেক্টরবোর্ন ডিজিজ, নাকি জেনেটিক ডিজিজ। তো অবশ্যই অপশান নাম্বার বি চলে যাবে, যে ওয়াটার অ্যান্ড ফুডবোর্ন ডিজিজ। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি নাম্বার 54, বলছে আন্ডার ওপেন ভায়াল পলিসি হুইচ ভ্যাকসিন মাস্ট বি ডিসকার্ড আফটার 4 আওয়ার ইভেন ইফ VVM ভ্যাকসিন ভায়াল মনিটর। তো সেক্ষেত্রে কোনটা সঠিক, OPV নাকি প্যান্টাভেলেন নাকি PCG নাকি হেপাটাইটিস বি। তো অবশ্যই এটা হচ্ছে হেপাটাইটিস বি, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। মানে হচ্ছে BCG বা জাপানিজ এনসেফালাইটিস কিংবা মিজেলস বা কিংবা রোটা থাকলে হচ্ছে 4 আওয়ারের মধ্যে আমরা কিন্তু ডিসকার্ড করব। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 55 কী বলছে বন্ধুরা, যে শর্টকাট কি ফর সিলেক্ট অল করব, তার শর্টকাট কী হবে, অবশ্যই কন্ট্রোল+A হচ্ছে এখানে সঠিক উত্তর। বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা বলে রাখি যে #2তে আমরা কম্পিউটারে মাত্র 20খানা কোশ্চেন আলোচনা করেছি, এবং সেখান থেকেই কিন্তু এমন কোনো এক্সাম নেই যে কোশ্চেন আসে না। তো #2 ক্লাস খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6 বলছে যে রেড আন্ডারলাইন ইন MS ওয়ার্ড ইন্ডিকেটস গ্রামারিটিক্যালি এরর, নাকি স্পেলিং মিস্টেক, নাকি ফরম্যাটিং এরর, নাকি অ্যালিগমেন্ট এরর। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, স্পেলিং মিস্টেক থাকলে এখন ফোনেও আমরা কিন্তু এটা জানি যে রেড কালারের আন্ডারলাইন চলে আসে। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 57 কী বলছে বন্ধুরা, যে ওয়ান ইম্পর্টেন্ট সাইন অফ ডিহাইড্রেশন ইন এ চিলড্রেন। তো ইনক্রিজ অ্যাপিটাইট, সানকেন আইস, তো তারপর হচ্ছে এক্সেস ইউরিনেশন, সোয়েটিং। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, সানকেন আই। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 58 কী বলছে বন্ধুরা, যে ব্লাড গ্লুকোজ লেভেল ইজ ডিক্রিজড বাই গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, আর অপশান নাম্বার ডি বলছে কর্টিসল। তো অবশ্যই এটা আমরা সবাই জানি যে অপশান নাম্বার বি এখানে ইনসুলিন হচ্ছে সঠিক উত্তর। তো বি চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে। তো বন্ধুরা সবাই জানো যে নার্সিং কর্নার কিন্তু তোমাদের ডিমান্ডেই অ্যাভেলেবল হয়, তো কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তো 59 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে মামস এফেক্টেড হুইচ গ্ল্যান্ড, কোন গ্ল্যান্ডকে এফেক্ট করে, থাইরয়েড, প্যারোটিড, নাকি পিটুইটারি, নাকি অ্যাড্রিনালিন। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, প্যারোটিড গ্ল্যান্ডকে কিন্তু মামস এফেক্ট করে। বি হলে চলে গেল সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেন।
কোশ্চেনে কোশ্চেন নাম্বার 60 মিশন ইন্দ্রধনুষ, একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে এইমস, মিশন ইন্দ্রধনুষে এইমস কি প্রমোট নিউট্রিশন নাকি কি অ্যাচিভ ফুল ইমিউনাইজেশন কভারেজ নাকি কন্ট্রোল ম্যালেরিয়া নাকি ইমপ্রুভ স্যানিটেশন। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, অ্যাচিভ ফুল ইমিউনাইজেশন কভারেজ, প্রায় 90%-এর বেশি। তো আগে একটা এরকম কোশ্চেন, সেম কোশ্চেন ছিল, বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 61 কি বলছে বন্ধুরা, যে আইসিডিএস কম্পোনেন্ট ইনক্লুড সাপ্লিমেন্টারি নিউট্রিশন, ইমিউনাইজেশন, হেলথ চেক আপ নাকি অল অফ দ্য অ্যাবাভ। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অল অফ দ্য অ্যাবাভ, অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 62 কি বলছে বন্ধুরা, যে বলছে ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সির কোনটা, মাইল্ড নজিয়া নাকি সলোয়িং অফ ফিট নাকি ভ্যাজাইনাল ব্লিডিং নাকি ইনক্রিজ অ্যাপিটাইট। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কি চলে যাবে বন্ধুরা, সি, ভ্যাজাইনাল ব্লিডিংটাই কিন্তু বেশি সঠিক, সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ডেঞ্জার সাইন যেহেতু। তারপর আসি পরের কোশ্চেনে 63 কি বলছে বন্ধুরা, যে ফ্লাড কমনলি ইনক্রিজ রিস্ক অফ ফ্লাড, বন্যা হচ্ছে, বন্যার ফলে কি হচ্ছে, হাইপার টেনশন বাড়ছে নাকি ওয়াটারবোর্ন ডিজিজ নাকি ডায়াবেটিক নাকি আসমা। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, ওয়াটারবোর্ন ডিজিজ কিন্তু ইনক্রিজ হয়, রিস্ক কিন্তু বেড়ে যায়। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 64 কি বলছে বন্ধুরা, যে এ পারসন has skin patches with loss of sensation, what is the appropriate action, give the antihistamine for allergy নাকি apply antifungal ointment নাকি অপশান সি refer for the leprosy confirmation নাকি ignore if painless। তো এখানে অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি refers to leprosy confirmation। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 65 কি বলছে বন্ধুরা, যে ম্যালেরিয়া টেস্ট অ্যাভেলেবল at HWC, ওয়াইডাল টেস্ট নাকি র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট নাকি এলিসা টেস্ট নাকি মন্টেক টেস্ট। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আর ডিটি। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 66 কি বলছে বন্ধুরা, যে সেক্স ডিটারমিনেশনস বিফোর বার্থ ইজ প্রহিবিটেড আন্ডার হুইচ অ্যাক্ট, কোন অ্যাক্টের মাধ্যমে, এমটিপি অ্যাক্ট নাকি পিসিপিএনডিটি অ্যাক্ট নাকি এপিডেমিক অ্যাক্ট নাকি ফুড সেফটি অ্যাক্ট। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, পিসিপিএনডিটি অ্যাক্ট। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 67 কি বলছে, যে চেস্ট কম্প্রেশন ভেন্টিলেশন রেশিও। তো অ্যাডাল্টের চেস্ট কম্প্রেশন রেশিও আমরা সবাই জানি যে 30:2, অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 68 কি বলছে বন্ধুরা, যে হুইচ অফ দ্য, আবার একটা লেভেল অফ প্রিভেনশন থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো বন্ধুরা। তো বারবার আমি বলেছি যে লেভেল অফ প্রিভেনশন একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা বলছে যে এক্সাম্পল কোনটা, যে ভ্যাকসিনেশান এগেইনস্ট মিজেলস, অ্যান্টি স্মোকিং এডুকেশন ইন স্কুল, স্ক্রিনিং ফর হাইপার টেনশন নাকি ইনসুলিন থেরাপি। তো প্রিময়ডাল প্রিভেনশন, সেখানে কিন্তু পজিটিভ এজেন্ট কিন্তু থাকবে না, কোনো ডিজিজ কিন্তু থাকবে না, কোনো রিস্ক ফ্যাক্টর কিন্তু থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যে অ্যান্টি স্মোকিং এডুকেশন দেওয়া হচ্ছে, সেখানে কোনো পজিটিভ এজেন্ট নেই, কোনো ডিজিজ নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই। তো এটা হচ্ছে অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তো এই ছিল বন্ধুরা টোটাল 68 কোশ্চেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং পাশে থেকো এবং বন্ধুদেরকে শেয়ার করো। তো টাটা বন্ধুরা।